আজকে গলাটা একটু ভাঙা, তাও আপনাদের সাথে আলাপ করতে চলে এলাম। তো আমার সাধারণত যে বইটা অনেক বেশি ভালো লাগে, আমি সাধারণত সেই বইটা কয়েকবার করে পড়ি। আজকে পড়ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনন্য জীবনী গ্রন্থ, যার নাম নবী রহমত। এই যে এই বইটা আমি আগেও কয়েকবার পড়ছি, তো আজকে আবারও পড়লাম এবং কয়েকটি বিষয় নোট করলাম। এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য নোট করছি যে এই বইটা আজকে পড়বো এবং কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, যদি আমরা আমাদের জীবনে প্রোডাক্টিভ থাকতে চাই এবং সবসময় উৎফুল্ল থাকতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি যুগান্তকারী অভ্যাস আমাদের মধ্যে ধারণ করতে হবে। এর মধ্য থেকে 5টি বিষয় আজকে আমি আপনাদের জন্য নোট করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এর আগে কিছু কথা বলি। মানব ইতিহাসে এমন ব্যক্তিত্ব খুব কমই জন্মেছে যার প্রতিটি কর্ম, প্রতিটি অভ্যাস এবং প্রতিটি নীতি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের জন্য প্রেরণার বাতিঘর হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্মপ্রচারকই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ, যিনি দৈনন্দিন জীবনে এমন সব অভ্যাস গড়ে তুলেছিলেন যা আজকের যুগেও আমাদের জীবনে শক্তি, শান্তি এবং সফলতায় ভরে দিতে পারে। আজকে তার 5টি অভ্যাস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নোট করেছি, যা সত্যিকার অর্থে আপনার প্রোডাক্টিভিটি এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে। এর মধ্যে 1 নম্বর হলো, আপনারা হয়তো অনেকবার এর আগে এই বিষয়গুলো শুনেছেন, তা আজকে আবার বলছি। এর মধ্যে 1 নম্বর হলো ভোরবেলা জেগে ওঠা, ফজরের সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভোরে জাগতেন এবং ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করতেন। আজকের বৈজ্ঞানিক গবেষণাও বলে ভোরবেলায় জেগে ওঠা শরীরে হরমোনের সঠিক ভারসাম্য রক্ষা করে এবং মনকে প্রফুল্ল রাখে এবং উৎপাদনশীলতা বাড়ায়। আপনি যদি ভোরে উঠে দিন শুরু করেন, তাহলে মস্তিষ্ক থাকবে সতেজ, শরীরে বাড়বে শক্তি আর দিনভর কাজের দক্ষতাও বেড়ে যাবে। 2 নম্বর পয়েন্টটা হলো অল্প খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে অসাধারণ নিয়ম পালন করতেন। তিনি কখনোই অতিরিক্ত খাবার খেতেন না। হাদিসে এসেছে, মানুষের জন্য কিছু লোকমাই যথেষ্ট। যদি খেতেই হয় তবে পাকস্থলের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর 1/3 বাতাসের জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল। এই অভ্যাস আমাদের শরীরকে হালকা রাখে, হজম শক্তিকে শক্তিশালী করে আর অঙ্গ প্রত্যঙ্গ হয় দীর্ঘায়ু। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা হলো নিয়মিত ব্যায়াম ও শারীরিক কার্যকলাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শরীরকে সক্রিয় রাখতেন। তিনি হাঁটতেন, দৌড়াতেন, এমনকি কুস্তিও লড়েছেন। শারীরিক শক্তিকে তিনি আল্লাহর নিয়ামত মনে করতেন। অন্যদিকে আমাদের জীবনযাত্রা আজ অনেকটা বসে থাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। রাসূলের এই অভ্যাস গ্রহণ করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে এবং মন থাকবে চনমনে। 4 নম্বর পয়েন্ট হলো ইতিবাচক চিন্তা ও হাসি মুখে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচেছেন। মানুষের সাথে দেখা হলে মুখে হাসি ফুটিয়ে তুলতেন। তিনি বলতেন, ভাইয়ের প্রতি একটি হাসি ও সৎকা। ইতিবাচক দৃষ্টি শুধু নিজের মানসিক শক্তিকেই বাড়ায় না, বরং আশেপাশের মানুষকেও প্রফুল্ল করে তোলে। জীবন শক্তি বজায় রাখার অন্যতম রহস্য হলো মানসিক প্রশান্তি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটিই শিখিয়েছেন। 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহর স্মরণে নিজেকে সংযুক্ত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে প্রতিটি কাজের শুরুতে এবং শেষে আল্লাহর স্মরণে থাকতেন। দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত এসব তার অভ্যাসের অঙ্গ ছিল। এই অভ্যাস তাকে ভেতর থেকে দিয়েছে প্রশান্তি, সাহস এবং অদম্য শক্তি। আধুনিক মনোবিজ্ঞানও বলে আধ্যাত্মিক চর্চা মানুষের স্ট্রেস কমায়, মনোযোগ বাড়ায় এবং মানসিক ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি অভ্যাস কেবল তার যুগেই নয়, আজও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং জীবনবদ্ধ সত্য। আপনি যদি ধীরে ধীরে এই অভ্যাসগুলো নিজের জীবনে অন্তর্ভুক্ত করতে থাকেন, তবে দেখবেন আপনার শরীর হবে আরও সক্রিয়, মন হবে আরও প্রশান্ত আর জীবনের প্রতিটি দিন কাটবে নতুন উদ্যমে। আসুন আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসগুলো আমাদের জীবনের অংশ করে নেই, কারণ সত্যিকারের প্রোডাক্টিভিটি শুধু শরীর থেকে নয়, আত্মা থেকেও আসে। আচ্ছা, আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী গ্রন্থটি পড়তে চান, মানে নবী ও রহমত এই বইটি পড়তে চান, তাহলে রকমাই.com থেকে এই বইটি সংগ্রহ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই বইয়ের লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই সবাই সংগ্রহ করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, একটা না কয়েকটা জীবনী পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।